ব্ল্যাক আইস সাবধানে, ফুল ব্ল্যাক আইস কিন্তু। হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তো উঠে গেছি, ঠিক আছে, বর্ডার ক্রসিং করে। তো ফাইনালি ক্রস করছি সিংসো ব্রিজ। Where are you guys from? কলকাতা। Kolkata, nice. কল কর। হ্যালো হ্যালো, হ্যাঁ বাস, ভালো রাস্তা এখানেই শেষ, শুরু হলো আবার অফরোড। রাস্তার অবস্থা বিলা, কাদার অফরোড প্যাচ। আমি তো বললাম জলে নামতে হবে কিনা। ফাইনালি চলে এসেছি আমরা ইয়ানতাং ভ্যালি। ফাইনালি ঘড়িতে বাজে 8টা আর এখান থেকে বাড়ছে 3 কিলোমিটার। Hello, I'm Moyuk and welcome to my channel and this is my first official vlog. আর ঘড়িতে বাজে জাস্ট একটা, আমার লাগেজ হয়ে গেছে রেডি, বাইরে আমার বাইক রেডি আছে। আর এবারে আমি যাচ্ছি সিকিম। সিকিমে আমার এবারের প্ল্যান, আমি ফার্স্ট যাব ওয়েস্ট সিকিম, দেন যাব সাউথ সিকিম অ্যান্ড ফাইনালি নর্থ সিকিম। বাট আনফর্চুনেটলি নর্থ সিকিমে গুরুদংমার রাস্তা বন্ধ, সো এবারে আমরা গুরুদংমার যেতে পারছি না। আমরা যাব লাচুং হয়ে কাটাও আর ইয়ানথাং ভ্যালি। আর এবারে আমার সাথে যাচ্ছে অয়ন আর সৌভিক। আর আজকের প্ল্যান, আজকে আমরা যাব কলকাতা থেকে শিলিগুড়ি। সো কলকাতা থেকে শিলিগুড়ি অলমোস্ট 600 কিলোমিটার হবে আর সময় লাগবে অ্যাপ্রক্স 12 থেকে 13 ঘন্টা। সো দেখা যাক কতক্ষণে আমরা গিয়ে পৌঁছাতে পারি। আর বেশি টাইম এখন ওয়েস্ট করব না, তোমাদের সাথে কথা হচ্ছে গোপ্রো সেটআপে। সো দেখতে থাকো অ্যান্ড এনজয় মাই ব্লগ। সো এখন বাজে 1:35 আর ফাইনালি আমি বেরিয়ে পড়লাম রুবি থেকে। কিছুক্ষণের মধ্যে উঠে যাব বাইপাসে, দেন নিয়ে নেব বাসন্তী হাইওয়ে। বাসন্তী হাইওয়ে দিয়ে সোজা চলে যাব মালঞ্চ হয়ে বসিরহাট। আশা করছি বসিরহাট আমি 2:30-3টের মধ্যে ঢুকে যাব। দেখা যাক রাস্তার কন্ডিশন কি থাকে, যদি ফাঁকাই থাকে দেন 3টের মধ্যে আরামসে ঢুকে যাব। সো ফাইনালি আমরা উঠে পড়লাম ইএম বাইপাসে। রাত্রিবেলা কিন্তু ইএম বাইপাসটা সত্যিই খুব সুন্দর লাগে, সকালে কি মারাত্মক জ্যামটাই না থাকে। অফবিটের পাশ দিয়ে কিন্তু ঢুকে যাব আমাদের বাসন্তী হাইওয়ের দিকে। মেট্রো চালু হয়ে গেছে আশা করি। অ্যান্ড ফাইনালি আমরা উঠে পড়েছি বাসন্তী হাইওয়েতে। এখান থেকে বাসন্তী দেখাচ্ছে 86 কিলোমিটার, কিন্তু বাসন্তী আমরা যাব না, আমরা মালঞ্চ থেকে বসিরহাটের দিকে রাস্তাটা নিয়ে নেব। ঘড়িতে বাজে 1:38, ওয়েদারটাও বেশ প্লেজেন্ট আছে। তবে কলকাতায় খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই প্রচণ্ড গরম পড়তে চলেছে, এখন থেকেই যেটা বুঝতে পারছি। আর বলতে বলতে রাস্তার ধারে লাইট কিন্তু চলে গেল। এবার এখান থেকে একদম বসিরহাট অব্দি এরকমই অন্ধকার রাস্তাটা না। হালকা হালকা ঘুম পাচ্ছে, সামনে কোনো চায়ের দোকান পেলে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেব।
আর এখন বাজে 2:49। আমি অফিসিয়ালি ঢুকে গেছি বসিরহাট। এখান থেকে অয়নের বাড়ি আমাদের লাগবে হার্ডলি 5 মিনিট। আর বসিরহাটের কিন্তু খুব কাছেই আছে টাকি, যেটা কলকাতার খুব কাছাকাছি একটা ভালো অফবিট টুরিস্ট প্লেস। আর বসিরহাট নিয়ে বলতে গেলে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বসিরহাট আমার হোম টাউন। যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা প্রায় যেতাম টাকি আড্ডা মারতে। আর বসিরহাটের কাঁচাগোল্লা মানে সন্দেশ কিন্তু বেশ ফেমাস। আর একটা জিনিস বসিরহাটের খুব ফেমাস, সেটা হচ্ছে বসিরহাটের ডাব। কলেজ স্ট্রিটে যে শরবতের খুব ফেমাস একটা দোকান আছে প্যারামাউন্টের ওয়ান অফ দ্য ফেমাস আইটেম হচ্ছে ডাব শরবত। ওই ডাব শরবত কিন্তু বসিরহাটের ডাব দিয়েই তৈরি হয়। এটা হয়তো বসিরহাটের অনেকেই জানে কিংবা জানে না, আমি এটা বলে দিলাম। বসিরহাটের ডাব দিয়েই কিন্তু প্যারামাউন্টের ডাব শরবত তৈরি হয়। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি টুয়ার্ডস আওয়ালসিদ্ধি থেকে নেব NH-34। এখন ঘড়িতে বাজে 4:20 আর আওয়ালসিদ্ধি যেতে অ্যাপ্রক্স সময় লাগবে 1 ঘন্টা। এখান থেকে আওয়ালসিদ্ধি অ্যাপ্রক্স 40 কিলোমিটার্স মতো আছে। ওয়েদারটা আজকে খুবই সুন্দর, বাইরে সুন্দর বসন্তে হাওয়া দিচ্ছে, বেশ সোবার ওয়েদার আছে। সো আমরা ফাইনালি শিলিগুড়ির বোর্ডও দেখতে পেয়েছি, অ্যান্ড তার সাথে আমরা পেয়ে গেছি 4 লেন। ভোরের আলোও ফুটে গেছে, এইবার তো চালিয়ে আসবে মজা। অ্যান্ড ফাইনালি আমরা ঢুকে গেছি পলাশি। এখান থেকে সামনেই একটা দেখা যাচ্ছে গেট, মেবি দেখতে পাওয়া যাবে না গোপ্রোতে, একটু কাছে গেলে দেখা যাবে। এইবার মেবি দেখা যাচ্ছে গেটটা। এই যে গেটটা আছে, এখান থেকে ঢুকেই পড়ে পলাশির যুদ্ধক্ষেত্রটা, যেখানে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। এই সেই গেট। অ্যান্ড অফিসিয়ালি দিস ইজ আওয়ার ফার্স্ট টোল, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। কিন্তু আমরা তো ভিআইপি, আমরা যাব ভিআইপি লেন দিয়ে। বাস, এবার নেক্সট প্ল্যান আমাদের হচ্ছে এখান থেকে যাব পাপ্পু ধাবায় করবো ব্রেকফাস্ট করে সোজা যাব মোরগ্রামে একটা হল্ট নেব, কারণ মোরগ্রাম থেকে সৌভিক আমাদের সাথে জয়েন করবে। ও আসছে দুর্গাপুর থেকে, ওর সাথে আমরা মোরগ্রামে মিট করব। সামনে দেখা গেছে কিলোমিটার বোর্ড, ডালখোলা 261, মালদা 135 আর বহরমপুর 7 কিলোমিটার। সামনেই পেয়ে যাব বহরমপুর বাইপাস। এখান থেকে বাঁ দিকে গেলে বহরমপুর শহরের মধ্যে চলে যায়, আর ডান দিকে নিয়ে নিচ্ছি বহরমপুর বাইপাস। This is our second toll plaza, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আমরা আবার ভিআইপি গেট দিয়ে ঢুকবো।
কারণ বাইকের কোনো টোল লাগে না। সো আমাদের জন্য ভিআইপি এন্ট্রি। আমরা ক্রস করলাম বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখন যাচ্ছি পাপ্পু ধাবা। তো ফাইনালি এসে পৌঁছালাম পাপ্পু ধাবা। খুবই রোদ, হঠাৎ করে রোদটা উঠে গেল, প্রচণ্ড রোদ, সাথে গরমও লাগছে। এখান থেকে একটু ব্রেকফাস্ট করে চলে যাব মোরগ্রাম। মোরগ্রামে সৌভিক এতক্ষণ আমার জন্য ওয়েট করছে, ওখান থেকে চলে যাব টানটান ফারাক্কা। অ্যান্ড ফাইনালি এসে গেছে আমাদের ব্রেকফাস্টে আমরা নিয়েছি রুটি, সাথে একটা তরকারি। অয়ন বাড়ি থেকে কী তরকারি এনেছিল এখনো জানি না, এটা খুললে বুঝতে পারবো কী তরকারি আছে। ও ভাজা আছে, বাস ফাইন। তো আমরা ঢুকছি মোরগ্রামে। সৌভিক আমাদের জন্য ওয়েট করছে, সৌভিককে নেব। সৌভিক জয়েন করলেই টান চলে যাব ফারাক্কা। এর মধ্যে হয়তো না হল্ট নেওয়ার আর কোনো প্ল্যান নেই, খুব এমার্জেন্সি না হলে আর হল্ট নেব না। দেখা যাক কতটা যাওয়া যায়। এমনি প্রচণ্ড রোদ, রাস্তায় প্রচণ্ড রোদ, আরও গরমের জন্য বেশি কষ্ট হচ্ছে। আমরা মোরগ্রাম থেকে বেরিয়ে গেছি, আমার সামনেই যাচ্ছে সৌভিক জয়েন করে নিয়েছে আমাদের সাথে। এখন বাজে 10:52, অনেকটাই লেটে যাচ্ছি আমরা, অনেকটাই টাইম কনজিউম করে নিয়েছি। জানি না কখন শিলিগুড়ি গিয়ে পৌঁছাবো। ফারাক্কাতে দাঁড়ানোর প্ল্যানিং সেইভাবে নেই, তবে দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা। এখন টান চলে যাব ফারাক্কা। এখান থেকে আর 57 কিলোমিটার আছে, ডালখোলা 198 কিলোমিটার। সকালবেলা যতটাই মিষ্টি হাওয়া দিচ্ছিল, এখন ঠিক ততটাই গরম। আরও জ্যাকেট পরে আরও বেশি গরম লাগছে, ভিতর থেকে পুরো ঘেমে যাচ্ছে। সূর্য না পড়া পর্যন্ত এই কষ্টটা চলতেই থাকবে। আজকের নেক্সট টোল বহরমপুর ফারাক্কা টোল এন্ড। সার্কাস দেখাচ্ছে গাড়ির ওপরে দাঁড়িয়ে পড়ে, এটাকে আবার কী সব বলে, শ্যাডেলিং না কী সব বলে জানি না। ও নাইস, টাকা দেবো 10 টাকা। সামনেই বাঁ দিকে পড়বে ফারাক্কা স্টেশনের লাইনটা এখান থেকে দেখা যাচ্ছে, স্টেশনটাও দেখা যাচ্ছে। তার কিছুক্ষণ পরেই পড়বে ফারাক্কা ব্যারেজ। আগে যখন ছোটোবেলায় ট্রেনে করে শিলিগুড়ি আসতাম কিংবা দার্জিলিংয়ে আসতাম, তখন ট্রেনে বসে ভাবতাম যে এই রাস্তাটা কবে আমি বাইক নিয়ে আসবো। আর এখন যখন বাইক নিয়ে আসি, তখন এটাই ভাবি যে যখন ছোট ছিলাম ট্রেনে করে আসতাম, তখন যে ভাবতাম যে কবে বাইক নিয়ে আসবো, সেটা ভেবে যে কতই না এক্সাইটেড হতাম, সেটাই এখন ভাবি। চলো উঠে পড়লাম ফাইনালি ফারাক্কা ব্যারেজে। ফাইনালি উঠে গেছি মালদা বাইপাসে। ঘড়িতে এখন সময় 2:04। একটু লেট হয়ে গেল, একটু না অনেকটাই লেট হয়ে গেছে আজকে অ্যাকচুয়ালি বাইরে প্রচণ্ডই গরম, যার জন্য খুব কষ্ট হচ্ছে। কালিয়াচকে যে রেস্টুরেন্টটা হল্ট করেছিলাম,
ওখানটায় এসির মধ্যে ঢুকে জাস্ট আর বেরোতে ইচ্ছা করছিল না, বসে থেকে ল্যাদ খেতে খেতে একটু লেটটা হয়ে গেল। ইটস ওকে, বাইরে প্রচণ্ডই গরম, সো ভিতরে বসেছিলাম, একটু ভালোও লাগছিল। তারপরে ফাইনালি বেরিয়ে পড়লাম। এখন মালদা বাইপাসে আছি। এখান থেকে ডালখোলা 128 কিলোমিটার। চেষ্টা করব এর মধ্যে আর কোনো হল্ট নেব না, সোজা ডালখোলা যাব। ডালখোলা গিয়ে হয়তো 2 মিনিটের একটা ছোটো হল্ট ব্রেক নেব, দেন ওখান থেকে সোজা শিলিগুড়ি। NH-34-এ শুধুমাত্র রায়গঞ্জ বাইপাসটা ওপেন হয়নি, এটা রায়গঞ্জ সিটির মধ্যে দিয়ে যেতাম এতদিন, কিন্তু গুগল ম্যাপে দেখলাম একটা শর্টকাট রুট দেখাচ্ছে। এটা সামহাও রায়গঞ্জ বাইপাসের কিছুটা অংশ কাজ হয়েছে, সেটার উপর দিয়েই দেখাচ্ছে। তো আমরা এখন সেই রুটটা দিয়েই যাচ্ছি, রায়গঞ্জ সিটির মধ্যে দিয়ে না গিয়ে আমরা রায়গঞ্জ বাইপাস নিচ্ছি। রায়গঞ্জ বাইপাস এইটুকুই নিতে পারলাম। রাস্তায় কাজ চলছে, এখান থেকে শর্টকাট মারতে হচ্ছে, যেটা রায়গঞ্জ সিটির মধ্যেই মেবি চলে যাবে আবার। রায়গঞ্জ বাইপাস ছেড়ে আমি এখন গুগলের দেখানো শর্টকাট রুট দিয়ে যাচ্ছি। জানি না এটা কোথায় যাচ্ছে, কীভাবে যাব, লোকের বাড়ি, উঠোন, সব কিছুর উপর দিয়েই যাচ্ছি। মাঝে মধ্যে গুগল কিন্তু বেশ সুন্দর লোকেশান দেখায়, ভরসা করব নাকি ভরসা করব না এটাই বুঝতে পারি না। ও ভাই, তার রাস্তা কোনো ওকে। একবার আমরা উঠে পড়েছি রায়গঞ্জ বাইপাসে। মাঝখানের একটা জায়গায় কাজ বাকি থাকার জন্য আমাদের গ্রামের মধ্যে দিয়ে আসতে হলো, কিন্তু ফাইনালি আবার দেখলাম রায়গঞ্জ বাইপাসে উঠে পড়েছি, ভালোই হলো। আমরা এসে গেছি বোতল বাড়ি। এখান থেকে ডান দিক দিয়ে একটা রাস্তা যায়, সেটাও শিলিগুড়ি যায়, সেটা হচ্ছে বেঙ্গল টু বেঙ্গল রাস্তা। মানে ওই রাস্তাটা নিলে বিহার ঢুকতে লাগে না, বেঙ্গল টু বেঙ্গলই চলে যাওয়া যায়। এই ডান দিকের রাস্তাটা বোতলবাড়ি লিঙ্ক রোড, কিন্তু এই রাস্তাটা রেকমেন্ডেবল নয়, তার কারণ রাস্তাটা খুবই সরু অ্যান্ড রাস্তার কন্ডিশন অতটাও ভালো নয়। সো বেটার হয় কি NH-34 থেকে NH-31 নিয়েই চলে যাওয়াটা উচিত, অ্যান্ড আমরাও এখন সেটাই করছি। ডালখোলা অব্দি NH-34-এ থাকবো, অ্যান্ড ডালখোলা থেকে NH-31। পৌঁছে গেছি পূর্ণিয়া মোড়, মানে ডালখোলা। এখান থেকে নিয়ে নেব ডান দিকে NH-31, কিষানগঞ্জ 28, শিলিগুড়ি 127, পূর্ণিয়া 42। আমরা তো নেব শিলিগুড়ি 127। দেখতে দেখতে বাড়ি থেকে প্রায় 465 কিলোমিটার হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 4:10। আশা করছি 7টার মধ্যে আরামসে পৌঁছে যাব। ডালখোলা ক্রস করে একটা ক্যাফেতে বসলাম, চা খাচ্ছি, রিফ্রেশমেন্ট। এখান থেকে বেরিয়ে এবার একটানে শিলিগুড়ি চলে যাব। শিলিগুড়ি এখান থেকে 130 কিলোমিটার আছে বাকি, আর সময় লাগবে অ্যাপ্রক্স 3 ঘন্টা। সো আর কোথাও দাঁড়াবো না, চাটা খেয়েই এখান থেকে একটানে চলে যাব শিলিগুড়ি। ঢুকে পড়েছে কিষানগঞ্জ, আর আমার বাঁ দিকেই হচ্ছে কিষানগঞ্জের রেল স্টেশন। এখন বাজে 5:47। এই যে বাঁ দিকটাতে স্টেশনটা পড়বে কিষানগঞ্জের। কোনো সিগন্যাল কিছু নেই এখানে, কোনো ট্রাফিক কিছু নেই, বাস গেলেই হলো।
ঘড়িতে বাজে 6:25 আর জাস্ট উঠলাম ইসলামপুর বাইপাসে। আলো তো একদমই নেই, পুরোই সন্ধে হয়ে গেছে, সাথে হালকা হালকা ঠান্ডা লাগছে, সে ভোরবেলার মতো বেশ সুন্দর মিষ্টি ঠান্ডা লাগছে একটা। And this is our last toll towards শিলিগুড়ি। ঘড়িতে বাজে 7:35 আর আমরা ক্রস করছি বিধাননগর। হ্যাঁ, টাইম একটু বেশি লেগে গেছে শিলিগুড়ি পৌঁছাতে, আর ম্যাক্সিমাম 1 ঘন্টা। মাঝখানে আমরা টাইম কিছুটা কভার আপ করে নিয়েছিলাম, কিন্তু তারপরে আবার ল্যাথ খেয়ে গেছি। তো ঠিক আছে, আমরা কনসা ফিতে কাটতে যাব, আস্তে আস্তেই যাচ্ছি, চিল করতে করতে যাচ্ছি, ল্যাথ খেতে খেতে যাচ্ছি, কিন্তু পৌঁছে ঠিকই যাবো আর 1 ঘন্টার মধ্যে শিলিগুড়ি ফাইনালি। আর আজকে রাস্তায় লরির চাপ, উফ বাবা, পাগল করে দিল লরির চাপ। সারা রাস্তায়, সে বাড়ি থেকে টিল শিলিগুড়ি সারা রাস্তায় লরির চাপ। তো রাত হয়ে গেল তাও লরি। আমরা জাস্ট ক্রস করলাম বিহার মোড়, এখান থেকে যাব প্রধাননগর, আমাদের হোটেল প্রধাননগরে। বাস শিলিগুড়িতে ঢুকেই গেছি। শিলিগুড়ি ঢোকার পরে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। যত কষ্ট যা ছিল, এই শিলিগুড়ি ঢুকলাম, বাস আর কোনো কষ্ট নেই। অ্যান্ড ফাইনালি এসে গেছি শিলিগুড়ির মেন টাউনের মধ্যে। আমি জানি না কেন শিলিগুড়ি ঢুকলেই কেমন নিজের একটা সেকেন্ড হোম ফিল হয়। শিলিগুড়ি সত্যি আমার খুব কাছের, এই জায়গাটা আমাকে খুবই টানে, খুবই ভালো লাগার একটা জায়গা শিলিগুড়ি। যে সারাদিনের যা কষ্ট, যা স্ট্রেস, শিলিগুড়ি ঢুকলাম আর নিমেষেই সব যেন কেমন উধাও হয়ে গেল। সো এখন ডিরেক্ট আমরা যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলে যাব, দেন একটু ফ্রেশ হতে হবে, সারাদিনে প্রচুর ধকল গেছে, দেন একটু ফ্রেশ হব, তারপর দেখছি কোথাও বেরোই নাকি। কারণ অয়ন ফার্স্ট টাইম আসলো শিলিগুড়ি, ও হয়তো একটু ঘুরতে যেতে চাইতে পারে, দেখা যাক। ও যদি কোথাও বেরোয় দেন বেরোবো, আদারওয়াইজ হোটেলেই থাকবো।